আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো ভিডিও শুরু দেখে আপনারা কিছু বুঝতে পারেন নাই মনে হচ্ছে, তো পুরো ভিডিওটা দেখুন। আর পুরো ভিডিওতে আমি বলে দিচ্ছি আসলে আজকে কী নিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো এখানে মূলত আজকে আমাদের এক পলিটেকনিকের ভাইকে মারধর করেছে বারোঘরিয়া চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদীতে। যে বারোঘরিয়া টোলঘর আছে, ব্রিজের যে টোলঘর আছে, সে টোলঘরে ওর এক ছোটো আমাদের এক বড় ভাইকে, হুজাইফা নামে এক বড় ভাইকে মারধর করছে। সেই স্টুডেন্ট বলে পরিচয় দিয়েছিল এবং আইডি কার্ড দেখাবে, স্টুডেন্ট আইডি কার্ড যেটা, এটা দেখানোর জন্য সে বার করছিল, কিন্তু তাও তাকে অনেক মারধর করা হয়েছে। তো তো সেই বিষয়টা আমাদের কানে আসে, আমাদের স্টুডেন্টের কানে আসে, আমাদের গ্রুপে সবাই জানিয়ে দেওয়া হয়। তো এটা হওয়ার কারণেই মূলত আমরা এখানে টোলঘর এসেছি। তো আসলে আমাদের এরকম কোনো খারাপ কোনো কাজ করার উদ্দেশ্য ছিল না, টোলঘরের কোনো কিছু নষ্ট করার কোনো উদ্দেশ্য ছিল না। তবে কারণ হচ্ছে আমাদের এই বড় ভাইকে যেভাবে তারা মারধর করছে, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। তো এই জন্য আসলে আমরা সবাই স্টুডেন্টরা সবাই এসেছি। তো তারা কি জানে না যে আমাদের স্টুডেন্টরা গায়ে হাত দিলে কী হবে? তার তো এর আগে দেখলো অনেক কিছুই তো হলো আমাদের স্টুডেন্টের মাধ্যমে। তো তারা কেন বিষয়গুলো বোঝার চেষ্টা করছে না? তো হুজাইফা নামের ভাইকে অনেক মারধর করছে এবং তার বাইক টানাটানি করছে। তার বাইকটা হয়তো বা ভেঙে গেছে। আমরা পরে একটু দেরিতে আসার জন্য আমরা খুব একটা কোনো কিছু বুঝতে পারি নাই। তো আসলে এরকম আচরণ যেন আমরা দেখতে না পাই, এই জন্য আসলে আমাদের এই ছাত্র আন্দোলনটা আজকে। তো আসলে টোলঘরে যারা টোল আদায় করে, অনেক দিন থেকে শুনতে পাচ্ছি যে অনেক অটো ড্রাইভার বা আরও অন্যান্য যারা চালক আসে তাদের সাথে খারাপ আচরণ করে এবং তাদেরও মারধর করে, এরকম অনেক নিউজ শুনেছি এর আগে। তো এর আগে শুনেছি, সেরকম চোখে পড়ে নাই, ওই জন্য আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই। তো আজকেই আমাদের এক পলিটেকনিকের ভাইকে হঠাৎ করেই, যদিও আমাদের সে অনেক সিনিয়র ভাই, তো তাকে হঠাৎ করে আজকে তাকে টানা হেঁচড়া করে। বাইকের টোল মাত্র 5 টাকা, 5 টাকার জন্য যদি তারা এরকম আচরণটা করে তাহলে অনেক খারাপ লাগবে। তো আমরা এই জন্য রাস্তা ঘিরেও করে রাখছি, কাউকে যেতে দেব না। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত কাউকে যেতে দেবো না, সব গাড়ি ব্লক করে দিয়েছি। তো এখানে পরবর্তীতে দেখতে পাচ্ছেন আসলে টোলঘরের যে টোল প্লাজার ইয়াটা পুরোটাই আমরা পুড়িয়ে দিয়েছি, কারণ এটা আমাদের উদ্দেশ্য ছিল না যদিও, কিন্তু আমরা রাগের মাথায় করে ফেলেছি, কিছু করার নাই। তো আসলে আমরা এটার নির্দিষ্ট একটা সমাধান চাই বা বিচার চাই। আসলে কেন তাকে মারা হলো, কী জন্য মারা হলো, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আন্দোলনটা শুরু করেছি। তো ছাত্ররা সবাই চলে আসছে, আসলে সবাই অনেক ক্ষেপে গেছে, অনেক দিন থেকে অনেক প্যারার মধ্যে ছিল, এই জন্যে অনেক চাপে আছে সবাই। তো দেখতেই পাচ্ছেন স্টুডেন্টরা কী অবস্থা, তাদের অনেক ক্ষেপে গেছে তারা। আসলে এখানে পুলিশ কর্মকর্তারা সবাই এসেছে এবং তারা আমাদের বোঝাচ্ছে বিষয়টা, কিন্তু তারা আমাদের দাবি যদি মেনে নেয় তাহলে আমরা হয়তোবা আমরা এখান থেকে চলে যেতে পারি। কিন্তু এখন আমাদের পলিটেকনিকের যারা সিনিয়র ভাইরা তারা পুলিশের সাথে কথা বলতেছে। তো আসলে বিষয়টা হচ্ছে কেন এই ধরনের আচরণটা করা হলো আমাদের পলিটেকনিক স্টুডেন্টদের সাথে, এই বিষয়টা নিয়েই আমাদের মেন পয়েন্ট। তো পুলিশ ভাইদের সাথে কথা বলতেছে আমাদের বড় ভাইরা, এবং এখানে দমকল কর্মী চলে আসছে আগুনটা নিভানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন আগুন নিভাবে এখন আমাদের দমকল বাহিনী, ফায়ার সার্ভিস। তো অবশেষে নিয়ন্ত্রণে সব কিছু আসে, কারণ ছাত্রদের খেপালে অবশ্যই আমরা টিকতে পারবো না। সে আমাদের হুজাইফা ভাই যাকে মেরেছিল। এখানে অনেক নিউজ প্রেজেন্টার আসছে, অনেক নিউজ করে নিল, কিন্তু এখানে অনেকে দেখলাম, যেমন ডিবিসি নিউজ একটা ভুয়া নিউজ ছড়িয়েছে যে পলিটেকনিকের স্টুডেন্টরা টোলঘর পুড়িয়ে দিচ্ছে। এটা ভুল কথা। আমরা কি জন্য আসছি পুরোটা না দেখতে আপনারা এরকম ভুল নিউজ ছড়াবেন না। তো অবশ্যই সেনাবাহিনী এসে আমাদের নিয়ন্ত্রণ করলো, মানে বিষয়টা নিয়ন্ত্রণে এনেছে। তো আমরা এখন আমাদের বড় ভাইরা আমাদের বললো যে তোমরা সবাই যার মেসে চলে যাও। আমরা 3 ঘন্টা সময় নিয়েছি, তারপরে আমরা বিষয়টা জানব। তো এই পর্যন্ত আজকে ভিডিও। তো অবশ্যই আপনারা দেখবেন, পুরোটা ভালো লাগবে। আর
এরকম আচরণ যেন না হয় ছাত্রদের সামনে, এই বিষয়টা এটাই আমাদের শেষ চাওয়া। আসসালামু আলাইকুম।